হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সরকার লাইফস্টাইল। প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়ে আজকের ব্লগটা আমরা শুরু করলাম। আজ 2 সেপ্টেম্বর আমরা চললাম একটি বিশেষ কারণে পুরীতে। এটা হচ্ছে হাওড়ার ক্লক রুম। এই ক্লক রুমে অল্প কিছু টাকার বিনিময়ে প্রায় 1 মাস মতন কারোর দরকারি কোনো জিনিস এখানে রাখা যায়। আমাদের ট্রেন দিয়ে দিল 23 নম্বর প্ল্যাটফর্মে। ওয়ান টু 837 হাওড়া পুরী সুপারফাস্ট। এই ট্রেনটি ছিল রাত 10টা 35 মিনিটে। আমরা টিকিট কেটেছিলাম 3E কোচে। এই ট্রেনের 3A প্যাসেজের চাইতে 3E প্যাসেজটা কিন্তু অনেকটা বড়। তবে একটাই খুব অসুবিধাজনক ব্যাপার হচ্ছে এখানে যে দুটো সিটের মিডিলে যে জায়গাটা, সেই জায়গাটা খুবই কম, যার দরুন বসতে খুব অসুবিধা হচ্ছে। আমরা তো জানি 3E কোচে কোনো বেডরুম দেয় না। তা বাড়ি থেকে তো বালিশ নিয়ে যেতে ভুলে গেছি। তা আমরা ভেবেছিলাম হাওড়া স্টেশনে যে পাম্পের বালিশ পাওয়া যায়, তা 3টে কিনে নেব। তা আমরা কোচে উঠে দেখি এখানে বেডরোল দিয়েছে। এখানে বেডরোলের মধ্যে দিয়েছিল একটা কম্বল, বালিশে কভার পরানোই ছিল, তাতে দিয়েছিল একটা ছোট্ট টাওয়াল, আর দিয়েছিল দুটো বেডশিট। বেশ সবকটাই পয় পরিষ্কারই ছিল। একদম সঠিক সময়তেই হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেনটি রওনা দিল পুরীর উদ্দেশ্যে। এবার আমরা সবাই মিলে রাতের ডিনারটা করে নিয়ে ঘুমিয়ে পড়লাম। সবার সাথে দেখা হবে কাল সকালে পুরী স্টেশনে। ততক্ষণের জন্য টাটা। বলে বসবো। গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম পুরীতে। পুরী স্টেশনটা এখন খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমাদের এই হাওড়া পুরী সুপারফাস্ট ট্রেনটি পৌঁছাবার কথা ছিল পুরীতে 7টা 10-এ। প্রায় 20 মিনিট আগে আমাদের পুরী স্টেশনে পৌঁছে দিয়েছে এই ট্রেনটি। এবার বলি 3E কোচে কোনটা ভালো ছিল আর কোনটা মন্দ ছিল।
প্রথমত বাথরুমটা ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর যারা বাথরুম পরিষ্কার করছিল খুবই পরিষ্কারভাবে পরিষ্কার করছিল, আর ফিনাইল সবসময় তো দিচ্ছিলই। আর একটা খুব ভালো লেগেছে, এখানকার যে বেডরোলগুলো দিয়েছিল সবই প্রায় নতুন, আর যার যার সিটের কাছে ছিল একটা করে রিডিং লাইট, আর ছিল এসি কন্ট্রোল সুইচ। যারা তোমরা পুরীতে যাও সবার তো এই বাঁকটা নিশ্চয়ই ভালো লাগে। যেই এই বাঁকটা ঘুরলো আর সমুদ্র মহারাজার দেখা পেলাম আমরা, তখনই মনটা কত সুন্দর লাগে সবার, বলো। খালি মনে হয় যে কতক্ষণে তাড়াতাড়ি করে হোটেলে যাব, চেক ইন করবো, জিনিসপত্রগুলো রেখেই সমুদ্রে দৌড়ে চলে আসবো। অবশেষে আমরা চলে আসলাম আমাদের দুদিনের ঠিকানা রেনেসাস ইনে। এটা কাকাতুয়া রেস্টুরেন্টের পাশেই। চলো এবার তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। এখানে ঢুকেই বাথরুম, তারপরে হচ্ছে ড্রেসিং টেবিল, একটা বড় ড্রেসিং টেবিল। এই হচ্ছে একটা কিং সাইজ বেড, এই ফ্যান, এই চলছে এসি। এই পাশে একটা টেবিল রয়েছে, সাইড টেবিল। এই পাশে সাইড টেবিল, একটা ইন্টারকমের রয়েছে, আর রেস্টুরেন্টের ওদের রয়েছে, রেস্টুরেন্টের কার্ড রয়েছে। এখানে একটা কাভার আছে, এখানে র্যাক করা আছে, এখানে একটা এলইডি টিভি আছে, এখানে র্যাক আছে, এখানে দিয়েছে ইলেকট্রিক কেটেল, স্যাশে দিয়েছে, আর দিয়েছিল দুটো 500 ml জলের বোতল। বাথরুমে ছিল একটা আয়না, বেসিন তো ছিলই, একটা ছিল বালতি মগ, গিজার ছিল, কোমর ছিল, শাওয়ার ছিল, যেগুলো অ্যাকচুয়ালি বাথরুমে থাকে সবই ঠিকঠাক ছিল। বাথরুমের কাছে সবই ঠিকই আছে। একটা মিনি ফ্রিজও ছিল, এটা বেশ ভালোই ঠান্ডা হচ্ছিল। সে ব্যালকনি, আজ জ্বলে যাচ্ছে। কখনই চলে আসো। এই দিগন্ত বিস্তৃত সমুদ্র, যেখানে এবার আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাবো। আমাদের সাথে তোমরাও সমুদ্রের ঢেউটাকে উপভোগ করো।
হোটেলে গিয়ে স্নান সেরে নিয়ে লাঞ্চ করে নিলাম, আর একটু রেস্টও নিয়ে নিলাম। আর রেডি হয়ে চলে এলাম আমরা সমুদ্রের ধারে। স্বর্গদ্বারের কাছে প্রচণ্ড ভিড় ছিল। আমাদের সাথে তোমরাও দেখো রাতের সি বিচ। বিচের ধারে তো নানা রকম স্ট্রিট ফুড বসে। আমরা খেলাম এবারে মাশরুম পকোড়া আর চিলি পকোড়া, আর খেলাম ম্যাগি। খেয়ে আমরা চলে এলাম এবার হোটেলে। হোটেলে ফিরে এসে চিকেন ও রুটি দিয়ে ডিনারটা সেরে নিয়ে আমরা ঘুমিয়ে পড়লাম। আজকের মতন এখানেই ব্লগটা শেষ করলাম। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণের জন্য টাটা। আমাদের এই ব্লগটা ভালো লেগে থাকলে তোমরা প্লিজ আমাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর একটু কমেন্টও লিখো, তাহলে বুঝতে পারবো যে কার কীরকম কী পছন্দ না পছন্দ।